আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ইন্ডিয়া শুরু হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যখানে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ার বাড়িঘরগুলো, এর পাশাপাশি ইন্ডিয়ার বেড়া। আমি এখন ইন্ডিয়ার খুব কাছাকাছি। আমার সামনে যেসব মানুষ দেখছেন তারা ইন্ডিয়া দেখার জন্যই যাচ্ছেন। এখানে প্রতিদিন ওই দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই জায়গাটা দেখার জন্য। সীমান্তের দুই দেশের এত কাছাকাছি দাঁড়িয়ে সবকিছু দেখার অনুভূতিটাই আলাদা, তাই সবারই এখানে আসতে ভালো লাগে। তো এখানের জায়গাগুলো সত্যি অনেক সুন্দর, চারদিকে সবুজ গাছপালা, প্রকৃতির শান্ত পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা সুন্দর আরো বেড়ে গেছে। এখানকার পরিবেশটা এত শান্ত যে দাঁড়িয়ে থাকতে মনটা ভরে যায়। চারদিকে পাখির ডাক, সবুজ মাঠ আর গাছের ছায়া সব মিলে একদম অন্যরকম অনুভূতি দেয়। এখানে একটা ছেলেকে কাজ করতে দেখছি, তাকে একটু জিজ্ঞেস করে দেখি সে কি বলে। আচ্ছা ছোট ভাই, সবাইকে একটু বলো ইন্ডিয়া কোন দিকে? ও খুব সহজ সরল ভাবে কথা বললো। ছেলেটির কথা শুনে সত্যি অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এই গ্রামের নামটি কি আর ইন্ডিয়া সম্পর্কে কিছু বলেন। এই গাঁওটার নাম নাগরাম। ও ইন্ডিয়া পারত ইয়া আছে, জালি আছে ইনো দেওয়াত রাই। আচ্ছা, উনার সাথে কথা বলে জায়গাটির নামটা জানতে পারলাম। এখন সবাইকে একটা জিনিস দেখাই। এই যে দেখছেন গড়ের মতো, এটাই বাংলাদেশ বর্ডার গার্ডের ক্যাম্প। এখানে বসে তারা পাহারা দেয়। কিন্তু আমার সবচাইতে একটা জিনিস ভালো লাগলো যে ওইখানের জায়গাগুলো এত সুন্দর গাইস, এত সুন্দর। দেখেন জায়গাগুলো দেখলেই মনটা যেন জুড়ে যায়। চারদিকে সবুজ প্রকৃতি, খোলা হাওয়া আর শান্ত পরিবেশ সব মিলিয়ে এমন একটি দৃশ্য তৈরি হয়েছে চোখ সরাতে মন চায় না। রাস্তার পাশে ছোট্ট নদীতে নৌকাগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগছে। দেখুন রাখাল গরুগুলোকে নিয়ে ধীরে ধীরে বাড়ির পথে ফিরছে। বন্ধুরা, আমি এখন ইন্ডিয়ার বাড়ির খুব কাছেই আছি। আমার পিছনে ইন্ডিয়ার বাড়িঘরগুলো। যেসব গাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ার সীমানার ভিতরের গাছ। দেখুন বন্ধুরা, ওপর একজন মহিলা দেখা যাচ্ছে ইন্ডিয়ার দিকের। এলাকার মানুষগুলো বেশিরভাগ স্থানীয় হিন্দু পরিবার, শান্তভাবে এখানে বসবাস করেন। আপনারা যে ঘরগুলো দেখছেন এগুলো ইন্ডিয়ার। সেই দিকটা যাওয়া নিষেধ, যাওয়ার সম্ভব হলেও ঝুঁকি থাকে, তাই কেউ যায় না। আরেকটা জিনিস দেখায়, এই পাশটা হলো ইন্ডিয়া। দেখুন ওরা কিভাবে ধান চাষ করেছে, সত্যি অনেক সুন্দরভাবে করেছে। এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, তাতে লেখা আছে সিলেটপাড়া 4 কিলোমিটার। এখন আমি আপনাদেরকে দেখাবো যেখান থেকে ইন্ডিয়া শুরু হয়েছে। এই দিকটা দিয়ে যাওয়া যাচ্ছে না, পানি জমে আছে, তাই অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমি এদিকে যাওয়ার চেষ্টা করব, আপনারা আমার সাথেই থাকবেন। ফাইনালি চলে আসলাম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ইন্ডিয়া শুরু হয়েছে। আমি এখন আছি ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যখানে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা বাংলাদেশেই পড়ে। এইগুলো ইন্ডিয়ার, ও পাশ ইন্ডিয়া আর এই পাশ বাংলাদেশ। ইন্ডিয়ার দৃশ্যটা দেখুন, কি বলবো, সত্যি অনেক সুন্দর লাগছে। দূর থেকে সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছে। এই গাছগুলো কি ধরনের সেটা ঠিক জানা নেই। দেখুন এদিকটা বাংলাদেশের আকাশ আর ওপাশটা ইন্ডিয়ার আকাশ, অনেক ভালো লাগছে। তো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আজকের ব্লগ এই পর্যন্ত, আর দেখা হবে অন্য আরেকটি ব্লগে।